নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের দিনটা রবিবার। আজকে কি রান্না বান্না করলাম আর সারাদিন কি করলাম সেই নিয়েই আজকের ভিডিওটা। তো ভিডিওটার সাথে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে প্রথমেই রান্না করে নেব হচ্ছে লাউ শাক। তো লাউ শাক বেশ অনেক দিন পরেই রান্না করছি। তো লাউ শাকটা কেটে ধুয়ে রেখেছি, আর রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে রাঁধুনি, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়া শুরু করলে কেটে রাখা আলু আর একটু মিষ্টি আলু বা লাল আলু তাই দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম ভাজবার সময়। আর মিষ্টি আলুগুলো আর এমনি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে একটু শিমের বীজ দিয়ে দিলাম। এই শিমের বীজ দিয়ে রান্না কিন্তু আমি আগেও দেখিয়েছি। তো দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। আর সবজিগুলো কিন্তু এর মধ্যেই বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন দিলে পরে লাউ শাকটা বেশ ভালো লাগে খেতে। তো এই যে বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেগুনটা একটু সেদ্ধ হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দিয়ে সবজিগুলো আর একটু ভেজে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এবার একটু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। তো মশলাটা অপশনাল, না চাইলে নাও দেওয়া যেতে পারে। অল্প একটু জল দিয়ে এবার ভাবে কষিয়ে নেব। আর তারপরে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং চিনি। তো লাউ শাক বা যে কোনো শাকেই একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো লবণ আর চিনিটা দিয়ে তারপরে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, যাতে শাকটা সেদ্ধ হতে পারে। আর এদিকে শাকটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসনটা জলে গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু আঠা আঠা ভাব হয়। ব্যাস, লাউ শাক কিন্তু রেডি। আর এবারে করব হচ্ছে মটর পনির। তো মটর পনির কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে, আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে সব মশলাটা একটু ভেজে নেব। আর এইভাবে মশলা ভেজে পেস্ট করলে রান্নায় দিলে কিন্তু রান্নার স্বাদ দারুণ হয়। দেখুন, আমি অল্প কয়েকটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিন্তু ভালো করে ভেজে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এই যে বাটিতে নিয়ে নিয়েছি, কারণ গরমটা মিক্সিং জারে দেওয়াটা ঠিক নয়। এবার ওই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। পনিরগুলো এবার ভালো করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো এখন তেল থেকে তুলে নিচ্ছি। তো পনিরগুলো তুলে নেবার পর এখন ওই তেলেই অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর মটরশুঁটি তেলের উপর দিলেই কিন্তু ছিটকে আসে, তো সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। মটরশুঁটিগুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে মটরশুঁটিগুলো একটু ভেজে নেব, নাহলে কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ হবে না। আর এবারে ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু জিরে ধনের গুঁড়ো কিন্তু খুব বেশি লাগবে না, অল্পই লাগবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি বেশ কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সেই জন্য আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। আর লবণ এবং চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে আবার গ্যাসের আঁচটা কমিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মিক্স করে নেব, যাতে দইটা ফেটে না যায়।
আর মশলাটা বেশ কষানো হয়ে এসেছে, এরকম সময় একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। কসুরি মেথিটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ হয় এই রান্নাটায়। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে দেখুন পনিরটা কিন্তু মানে পনিরের গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গেছে, দারুণ লাগবে এই রান্নাটা। ফ্রাইড রাইস বা লুচি, পরোটা বা রুটির সাথেও ভালো লাগবে। তো আজকের মটর পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সবার লাস্টে করব হচ্ছে মাছ, কাতলা মাছ। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, টমেটো, আদা। তা লঙ্কা রান্নায় এখন লঙ্কা মানে মাছ টাছ রান্না করলে লঙ্কাটা আমি পরে দিই, তার কাছে মেয়ে যেহেতু ঝালটা খেতে পারে না এখনো, তো সেই জন্য ওর জন্য লঙ্কা ছাড়ার কিছুটা মশলা মাছ আগে তুলে রেখে তারপরে আমি রান্নায় ঝালটা দিয়ে দিই। তো এইভাবে ওর জন্য মাছের ঝোল করি। সরি, তো না হলে পরে ওর জন্য আবার আলাদা করে করতে গেলে অনেকটা সময় চলে যায়। এইভাবেই কিন্তু মাছের ঝোলটা আমি করি, মাছ হোক মাংস হোক, এভাবেই ওর জন্য মাছের ঝোলটা আমি করে রাখি। তো ওই যে দেখুন টিভি দেখা যাচ্ছে, আমার মেয়ে টিভিতে কার্টুন দেখছে। আজকে রবিবার দিন হলে কি হবে, ওর পাপা তো বাড়িতে নেই, একটু বেরিয়েছে কাজে, সেই জন্য ও কী করবে, আমি বললাম তুমি একটু টিভি দেখো, আমি রান্না করে নিই, এই জন্য টিভি দেখছে। আর এদিকে মাছ ভাজতে গিয়ে কড়াই আমার একদম পুড়ে গেছে। তো যাই হোক, এই কড়াইতেই রান্নাটা করে ফেলবো। ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে এবার আদা টমেটোর যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম, আর লবণ, জিরে ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তো ওটা পরে রান্নায় মেশাবো। আর এদিকে মশলাও কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে। আর এই যে বাটিতে মেয়ের জন্য একটুখানি তুলে রেখে এবার আমার জন্য যেটুকু করব তার মধ্যে ঝালটা মিশিয়ে দেব। তো লঙ্কা দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এদিকে দুদিকে দুটো মাছের ঝোল ফুটছে, একটা আমার মেয়ের। তো এই হচ্ছে রান্না বান্না। এই যে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর এবার রান্না বান্না শেষ করে চলে এসেছি মেয়েকে নিয়ে। তো ওই যে স্লিপ চড়তে আসবে, মানে বাচ্চা তো ছুটির দিনে ঘরে থাকতে চায় না, ও অনেকক্ষণ থেকেই বলছে আমি কখন বাইরে যাব, কখন স্লিপ চড়তে যাব। তো এতক্ষণ ওকে টিভি দিয়ে বসিয়ে রেখেছিলাম যে দাঁড়া আমি রান্নাটা করে নিই তারপরে যাচ্ছি। তো এই যে ওকে নিয়ে এখন আসতেই হলো, কারণ পাপা যেহেতু বাড়িতে নেই, তো রবিবার দিনকে ওই নিয়ে আসে আর অন্য দিনগুলোতে আমি নিয়ে আসি। তো সেই জন্য বাড়িতে না থাকার জন্য আজকে আমাকে নিয়ে আসতে হলো। আর এই যে আমাদের এরিয়াটার ভিউটা, আর এই বসন্তকালে গাছপালার পাতা ঝরে গিয়ে গাছগুলো কেমন যেন ভূতের মতো দেখতে হয়ে যায়। তো আমার কিন্তু এটাও বেশ ভালো লাগে, মানে বসন্তের এটাও যেন একটা রূপ। তো এই যে গাছগুলো, সমস্ত গাছগুলোর এরকম পাতা ঝরে গেছে। আর এদিকে বিল্ডিংগুলোতে লোক থাকে না, বিল্ডিংগুলোর মানে ঘরগুলো কেমন একটা ভূতের মতো মনে হয়। তাই যে দেখুন এরকমভাবে স্লিপ চড়তে খুব মজা পায়, মানে ওই সিঁড়ি দিয়ে কিন্তু ও স্লিপে ওঠে না বলে ওর নাকি ভয় লাগে। আর এদিকে দেখুন এই যে এই মাঠটার মধ্যে না প্রচুর এরকম থানকুনি পাতা আছে। তো বর্ষার সময় যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু এই মাঠটা এই থানকুনি পাতায় পুরো ছেয়ে যাবে। তো এই যে এখানে অল্প একগোছা হয়ে রয়েছে থানকুনি পাতা, কিন্তু পেটের জন্য প্রচুর উপকারী, খুবই ভালো একটা মানে উদ্ভিদ এটা। তো এই যে দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, আমার কিন্তু ব্যালকনির টবেও থানকুনি পাতা আমি চাষ করি। আর এদিকে স্লিপে চড়ছে আর আমি বসে আছি, একটু চোখে রোদ পড়ছে, আর দেখছি যে ক্যামেরাটা কেমন সাদা সাদা লাগছে আর কি, ফ্রন্ট ক্যামেরাটা। তো এই যে আর কি করবো, বসে দেখছি ও স্লিপে চড়ছে।
আর তারপরে ফিরে এসে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে নিয়েছি, আর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। খুবই ছোট্ট জায়গা, মানে কোথায় কি রাখবো বুঝতে পারি না, এত ছোট জায়গা। তো তার মধ্যেও চেষ্টা করেছি ঠাকুরকে একটু সুন্দর করে খাবার গুছিয়ে দিতে। তো এই যে মেয়েও খাবার খাওয়ার জন্য রেডি হয়ে টেবিলে বসে পড়েছে, আর এবার ওকে খাইয়ে নেব। আর বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু বসলাম। তো ভিডিওটাকে আজকে আর বেশি বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই সবাই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।